হাই কই তুমি শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো, তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। এতক্ষণে মহারানীর ঘরে আসার সময় হইলো। এই কই গেছিলে তুমি? পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে। এইটা খুব ভালো কাজ করছো। তা কি মানত করলা? হে আল্লাহ, আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে, নয়তো তোমার সাথে। কিরে কি হইছে, মন খারাপ কেন তোর? একটা কথাও বলবি না, তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হইছে আমার। আমার কারণে ব্রেকআপ হইছে? আমি কি করলাম? তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে। নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি। আরে না, সাইকেলের চেইন। কি হয়েছে অরুণ ভাই, আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো। আচ্ছা অরুণ ভাই, কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এ কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবিরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে, সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না, বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলে? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। এই শোনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক বেবি। ঈদ মোবারক তো ঠিক আছে, সবার আগে আমার ঈদ মোবারক দিছো নাকি অন্য কাউরেও দিছো? তুমি ছাড়া আমার কে আছে, তোমারই প্রথম ঈদ মোবারক দিছি। সুমকাইটা বলো, তুমি ঈদের চাঁদ দেখে আমারই ঈদ মোবারক দিছো? কেমনে কুরবানি ঈদের চাঁদ দেখবো? তোমার নানা কম্বল গায়ে দিয়ে চাঁদের পরে শুয়েছিল। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন, আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে, ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না।